আমার আনন্দতে আজকে বুকটা ভরে যাচ্ছে, কারণ এত আনন্দ লাগতেছে মনটার ভিতরে। কালকে আপনারা একটা ভিডিওতে দেখাইছিলাম যে কাজটা আমার ছেলেরা এত সুন্দর করে করছে। মানে কাজটা মানে আমি হয়তো 30-40 হাজার টাকা খরচ করলো এই কাজটা করতে পারলাম বলে না। মানে যদি আমি আমি একটু দেখানোর চেষ্টা করি, আগে আপনারা একটু দেখেন। এই যে যদি আমি মিস্ত্রি দিয়া আমি নিজে কিনে এনে যদি এই কাজটা করতাম, এই যে দেন কত সুন্দর করে টাইলসগুলো বসাইছে। হ্যাঁ, টাইলসের কাজ কিন্তু সে জানে না, মানে অন্য মিস্ত্রিটা যে করে সে যে দেখছে এই যে ইয়াটা কীভাবে ফিট করছে, অনেক সুন্দর করে ফিট করছে, কিন্তু এটা পুরোটা এ পর্যন্ত টাইলস করছে। হ্যাঁ, কাজটা আমার কাছে এত আনন্দ লাগতেছে আসলে ভাই। মন খুশি হওয়ার জন্য বেশি কিছু লাগে না, অল্পতেই মানুষের মন অনেক খুশি হয়ে যায় কিছু কিছু বিষয়ে। কারণ আমি আমার ছেলের আবেগটা দেখলাম, মন মানসিকতাটা দেখলাম, যে আমারে সে জিজ্ঞাসা করে নাই, না জিজ্ঞাসা করে সে নিজে নিজে এই মালগুলো আনছে, আইনা সুন্দর করে এখানে বেসিংয়ের লাইন করতেছে। এই লাইনটা কিন্তু আমি আগে করি নাই, মানে যখন আমি কাজটা করছি তখন আমি এই বেসিংয়ের লাইনটা করতে পারি নাই। তো ওর মায়ের সুখের জন্য যে একটু কাজটা এখানে করে দিলে এর মার একটু কষ্টটা কমে যাবে, তো এই জন্য এত সুন্দর করে সে কাজটা করছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে। ওই দিকেও আপনার মানে একটা বেসিং করবে, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে এখানে আগের থেকে একটা বেসিং বসানো ছিল, আগে থেকে বেসিং বসানো ছিল, তবে এটার জন্য টাইলস নিয়ে আসছে এ পর্যন্ত করে পুরাটা টাইলস করে লাগবে। আর বেসিংটা এখানে খুলে এই যে ঘরের ভিতরে রাখছি জায়গাত, এই যে বেসিংটা খুলে এখানে রেখে দিচ্ছেন বর্তমানে। রাইখা এখন এই যে আরও জিনিসপত্র নিয়ে আসছে, এই যে এগুলো আনছে জায়গায় জায়গায় ওয়ালে ফিট করব। মানে অর্থাৎ মা বাবাকে সব কিছু গুছাই দিয়ে যাচ্ছে। হয়তো আর 20-25 দিন আছে, কিন্তু আজকে পর্যন্ত সে কিন্তু আসে না যে আমি প্রবাসে চলে যাব, কয়েকদিন একটু অবসর থাকি বাড়িতে, অবসর থেকে হায়া যায়, কিন্তু না, সে আজকেও কাজে চলে গেছে। এখন ওই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু মানে এই ঘরের কাজগুলা করতেছে। এই যে আয়না, এই যে হুলে রেখে দিছে, মানে এটি আবার নতুন করে সব ফিট করবে টাইলস লাগানোর পরে। তো আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব, আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আরেক ভাইয়ে আমাকে প্রশ্ন করছিলেন কমেন্টে যে আপনার ছেলে বিদেশ যাওয়ার বয়স হয়েছে কি না। জি ইনশাল্লাহ ভাইজান, আমার ছেলের বয়স হয়েছে, মানে আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন। মাশাল্লাহ, হে কিন্তু আমার তো লম্বা, আরও আমার তো অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু শরীরটা আলাগ, মানে হাবারটা ঠিক মতে হানা। তো সবাই একটু দোয়া করবেন আমার ছেলেটার জন্য ঠিক মতে যাতে প্রবাসে গিয়ে পৌঁছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।